গতবারে যা হয়েছে তার চেয়ে এবারে 3 ডবল আবাদ হয়েছে। মানে ধানের জমি এবার নাই, যে জমিতে ধান হয় সে জমিতেও আবার তামাক লাগাইছে। কেন তামাক লাগাইছে? ওই তামাকের দাম বেশি পায়, ধানের দাম পাওয়া যায় না। তামকু আবাদ এই কারণে করতেছে, আগামীতে তামাকের দাম বেশি ছিল বিধায় কৃষকের পোষাইছে, কিছু লাভবান হয়েছে। এই কারণে আমরা তামাক গাড়ছি, আগে তো এলে করি নাই। আগে আমি ওই আলুই আবাদ করছিল, এবার আমি এই তামকু আবাদ করছি। আর আলুর বীজের একটা সমস্যা, আমরা যদি এখানে আবাদ করি কলেস্টারে যাই 60 কেজি আলু তুই 400 টাকা ভরা। এই জন্য আমি মনের খাতে এবার আলু আবাদ করি নি। 400 টাকা ভরা, বাপরে বাপ, 400 টাকা সময় তো হয়ও না, সারের দাম বেশি। 400 টাকা একটা স্টোর ভরা 60 কেজি আলু, সেই জন্য ওখানে গেছি আর গাড়ি নেই। গতবার চেয়ে এবারকার বেশি তামাকের আবাদ। তামাকের গতবারকার টাকা পাইছে আর সুযোগ সুবিধা পাইছে, সার দেয়, তারপরে ঔষধ দেয়, বীজ দিচ্ছে। এটার আমরা সার কিস্তিতে পাইছি, যখন তামাক দেবো আমাদের টাকা তখন কাটি নেবে। এমনকি আমরা যদি আজকে যদি বলি আমাকে 10,000 টাকা লাগবে তামাক দেওয়া, তামাক যখন আমি ওই পার্টিকে দেবো তখন আমারটা ওই 10,000 টাকা কর্তন করবে। সরকারে যে মনে করেন সার, বীজ, পানি সেচের যাবতীয় সুযোগ থাকলে আমরা ওটা করতাম। আর এমনকি এই সময় এই যে আমরা বলেন যে আলু এই সময় আমাদের কাছ থেকে 15 টাকা 16 টাকা কিনতেছে। একজন জমিতে 25 শতক জমিতে আলু লাগাইতে গেলে আপনার যায় 40 থেকে 35,000 টাকা। এখন আমরা বিক্রি করি পাবো 12 থেকে 13,000 টাকা, মানে লাভ না লস। এখন শরীরের জন্য ক্ষতিকার, পরিবেশের জন্য ক্ষতিকার। এখন তো আমার অভাবী লোক, আমার পয়সার দরকার, যতই ক্ষতি হয় না কেন আমার তো পয়সার দরকার। এখন এলের পেছনে পাইকার বাড়িতে এসে নিয়ে যায়, পোষায় 150 টাকা, 200 টাকা, 500 টাকা কেজি দেয় সময়তে। এই জন্য গৃহস্থ পোষায় আমরা তামকু আবাদ করতেছি। সরকার যদি এই ফসল উৎপাদনের জন্য অন্য ফসলের ব্যবস্থা করে তাহলে আমরা এই ফসল আবাদ না করব। 1 কেজি তামাকের মূল্য 250 টাকা, আপনার 1 কেজি সরিষার মূল্য আপনার 39 থেকে 38 টাকা থাকে, তাহলে আমরা কী লাগাবো? লোকের লেবারের মূল্য তো 500 টাকা নিম্নদিন মজুরি, ভাত খাওয়া লাগে, পান, সিগারেট, নাস্তা যাবতীয়। এই জন্য আমরা তামাক লাগাই। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এর ইনপুট আছে, এর আমরা দাম পাই, সেটা করবো। তো দামে পাই না। এখন তামাকের ফসল তো আবাদ করি, প্রচুর আবাদ, পয়সা পাই, এখন টাকাও পাই, সারও পাই, তা আবাদ না করব। এখন সামনে কম করছি, এবার বেশি করছি। এই যে কৃষকেরা মনে করেন এই যে তামাকের লাভবান বেশি, তো এর জন্য তামাক গাড়ে। আর কৃষি বিভাগ থেকে তো তারা কেউ আসে না, আসিয়া যে আমাদের বলবে যে অন্য ফসলগুলো গাড়ো, এটা লাভবান হবে, এটা বলে না। ওরা আসে 2-4 জনকার বাসায় বসে থাকিয়া চলে যায়, এই করে এটা করো, ওটা করো, এই তামাক গাড়ো, এটা করো, এই রকমের কথাবার্তা বলে চলে যায়। এই তামাকে ধুলে, এই যে বাড়ির পাশে কোম্পানি আছে, ধুলে উড়ে আসে, তাতে আমাদের ঘুম হয় না, বুঝতে পারছেন? তামাকটা উঠে চলে যাক দেশ থেকেই, এটাই চাই আমরা। জেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কিছু কৃষক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আমরা যখন উঠান বৈঠক করি তখন কৃষকদেরকে নিরুৎসাহিত করা হয়। আমরা তামাকি কুফল সম্পর্কে তুলে ধরি এবং আমাদের যে হাই ভ্যালু ক্রপসগুলো আছে সেই ক্রপগুলো কীভাবে আবাদ করতে হবে সেই সম্পর্কে কৃষকদের পরামর্শ দিই। আমাদের যে কিছু কৃষক প্রশিক্ষণ হয় এবং মাঠ দিবস হয়, এই মাঠ দিবসগুলোতেও আমরা তামাকের কুফল সম্পর্কে কৃষকদেরকে অবহিত করি এবং উচ্চ ফলনশীল যে ক্রপগুলো আছে সেই ক্রপগুলো কীভাবে আবাদ করতে হবে সেই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি। অ্যাকচুয়ালি কৃষকরা যদি তামাকের যে ভ্যালুটা আসে, এই ভ্যালুটা যদি অন্যান্য ক্রপস ক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি, তাদের পণ্যের যদি বিক্রয় মূল্য ঠিকভাবে পায়, তাহলে কৃষকরা আপনার এই তামাক চাষ থেকে সরে আসবে।